বাজারে স্বাভাবিকভাবেই বাড়ছে সব ধরনের চালের দাম। এই দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা, আর বাড়তি দামের খেসারত দিচ্ছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় চালের বাজারে সরকারি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। ঢাকার বাজারে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। গত মাসেও সরু মিনিকেট চাল কেজিতে ছিল ৬০ থেকে ৬৫ টাকা, যা এখন ৭০ থেকে ৭৫। আর নাজির শাইলের দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা। এই মাসে তা বেড়ে ৮৫ থেকে ৯০ টাকা ছুঁয়েছে। ভরা মৌসুমেও বাড়তি দামের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ২৫ কেজির উপর প্রায় ১৫০ টাকা বাড়তি, যেটা ২১০০ টাকা নিচ্ছি সেটা এখন ২২৫০ টাকা চাচ্ছে। ওভারঅল রেটটা বেশি, যে আমাদের মতো মানুষ তো আসলে দিন দিন চালের দাম বাড়তে থাকলে কীভাবে চলবো। গত মাসে নিলাম আমন, যেটা ৬০ টাকা কেজি, আর আজকে এসে তারা বলতেছে ৬৫ টাকা কেজি, তাহলে কেজিতে ৫ টাকা বেড়ে গেল। বিরুই চালেও সেম। দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। মিলাররা যখন ধানগুলো স্টক করে তারপরে ওরা একটু দামটা বাড়ায় দেয়। যখন কৃষকের কাছে ধান থাকে না তখন তাদের কাছে স্টক করে থাকে, তখন ওদের ইচ্ছে মতো দামটা বাড়ায় দেয়। দাম অবশ্য বাড়ায় নাই, নাজির শাইলের দামটা একটু বাড়ছে, মিনিকেটের দাম ২৮-এর দাম একটার দাম কমছে। নাজির শাইলের দামটা বাড়ছে, সিজন শেষ হয়ে গেছে, এলসি বন্ধ হয়ে গেছিল ইন্ডিয়া থেকে, এই কারণে নাজির শাইলের বাজারটা অনেক বাড়ছে। অন্যদিকে আড়তদাররা বললেন কোনো চালের দামই বাড়েনি। দাম না বাড়ার পক্ষে নানা যুক্তিও দিলেন তারা। নাজির না আসলে আমাদের বাংলাদেশের নাজির চালের দাম হয়ে যায় ৮০ থেকে ৮৫-৯০ টাকা হয়ে যায়। এই জন্য নাজিরের চাহিদাটা বেশি থাকে। আর আমাদের দেশে যে সিদ্ধ ২৮ আছে, গুটি আছে, মোটা চালটা আছে, এটার দাম অনেক অংশেই কম। খুচরা পর্যায়ে ওরা অনেক রেট বিক্রি করে, ওরা আগে কিনে নিছে অনেকে, আর খুচরা পর্যায়ে এত সহজে দাম কমাইতে চায় না। সরকার বলছে যদি এই দেশের মিলাররা বাড়াবাড়ি করে তাহলে আমরা বাইরে থেকে চাল আমদানি করতে বাধ্য হব। ওই কথা শুনে এখন চালের বাজার কম। আমরা যে পাইকারি মার্কেটে চালের বাজার কম, খুচরা পর্যায়ে হয়তো ওরা মনে করেন যে হঠাৎ করে কমাইতে চায়। সিন্ডিকেটের বেড়াজালে বন্দী বাড়তি দামের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটে শুল্ক কমানোর সিদ্ধান্তেও সুফল মিলবে না। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।